নমস্কার বন্ধুরা, আপনাদের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে এইবার বাগানে চলে এসেছি। আজকে সে দূরের যে বাগানটা একদিন বলেছিলাম ভিডিওতে, সেই বাগান থেকে কিছুটা সবজি তুলে নেবো। একটু পুঁই শাক তুললাম, এই দুটো ঝিঙে আছে, এখন অনেকগুলোই ঝিঙে আছে। এবার ঝিঙেগুলো তুলে নেবো, একটু পুঁই শাক তুলবো, গাছে অনেক ভেন্ডি হয়ে আছে, ভেন্ডিগুলোও তুলবো। আরও বাবলা গাছে কতগুলো ঝিঙে, 4-5টা ঝিঙে, কি করে যে পারা যাবে তা কি জানে। ঝিঙেটা আর নেওয়া যাবে না, দেখা হয়নি, গাছের মধ্যে হয়েছিল, এর দানা রাখা হবে থাক। আজকে তো কোনো চুপি টুপি আনা হয়নি, এই পেপারের মধ্যে করেই ঝিঙে গুলো নিয়ে যাবো। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে কলমি শাকে ভাজা করেছিলাম, আর বলেছিলাম যে বাগান থেকে কলমি শাক তুলে নিয়ে এসেছিলাম। এই সেই বাগানে ঘাস টাস হয়ে আছে, তো পরিষ্কার করা হয়েছে লোক দিয়ে একদিন, কিন্তু তা হয়নি, আবার ঘাস ভর্তি হয়ে গেছে। বুঝলাম, এই কলমি শাকের ডগাগুলো একদিন তুলে নিয়ে যাবো। এ দেখুন, ভালো করে লক্ষ্য না করলে কত ঝিঙে যেখানে সেখানে হয়ে আছে। এবার কতগুলো ভেন্ডি তুলে নেব। এতে হয়েছে কতগুলো ভেন্ডি, আর এই দেখুন কত বড় ঝিঙে, পেকে গেছে একদম, আর মাটিতে লেগে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। তুলে আর রেখে একেবারে শুকনো করে রেখে দেব, বীজ হবে 8 বছরের জন্য। আর এটা বাগানের পিছন দিকটা, সামনের দিকে অনেক ঢেঁড়স গাছ আছে। 4-5 দিন কাজের জন্য বাগানে আর আসা হয়নি, এসে দেখি তো অনেক ভেন্ডি হয়ে আছে, আজকে তুলে নেব। এর ভিতরে এখন খোঁজ করলে পাওয়া যেতে পারে। এবার ভেন্ডি তুলে নেব। এবার শুরু হলো ভেন্ডি গাছের পালা। ওই তো এইদিকে একটা আছে, এই দেখুন এই টক চিচিঙ্গে কি বলে না, অনেকে টক শাক বলে, টক শাক এগুলো না, এগুলো টক চিচিঙ্গে বলে, টক ঢেঁড়স বলে অনেকে। ছোট ছোট ফল হয়, এর পাতাতেও পর্যন্ত টক হয়। একদিন তুলে নিয়ে একদিন একটা রেসিপি বানাবো। আছে সব রকম গাছ টুকটাক করে বাগানটায় আছে। অতিরিক্ত বর্ষার জন্য এবছর ভালো সবজি হয়নি। সামনে মাথা হয়ে আছে, এদের কত বড় ঝিঙে। খানিকক্ষণ আগে বৃষ্টি হলে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, আর এরপরে রৌদ্র। এই রৌদ্রটা এত গায়ে লাগছে, অনেকদিন তোলা হয়নি, আর ভেন্ডিগুলো একদম বুড়ো হয়ে গেছে, অনেকগুলো ভেন্ডি শক্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তাহলে বাগান থেকে আমি কি কি সবজি তুললাম দেখি। পুঁই শাক, এখন অনেকগুলো খুঁজলে ঝিঙে পাওয়া যাবে। এই পাকা শসাও তরকারি করে খাওয়া যায়, ওই জন্য বাগান থেকে তুলে নিলাম। আর সরু সরু পুঁই শাক হলে কি হবে, খেতে খুব সুন্দর। এবার নিয়ে বাড়ি চলে যাব। আজকের বানাবো ঢেঁড়স বা ভেন্ডি আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের বাগানের গাছের ভেন্ডি এগুলো তুলে আনা হয়েছে, সকালবেলায় তুলে আনা হয়েছে। এই ভেন্ডিগুলো বেশ নরম আছে আর টাটকাও আছে। আর আলু দিয়ে রেসিপি বানাবো। চলুন তাহলে কিভাবে বানাই দেখে নেওয়া যাক। আশা করছি ভালো লাগবে। এই ভেন্ডি রেসিপিটা বানানোর জন্য প্রথমে ভেন্ডিগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। কেটে আর ধোবো না, আগে জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে আমি কাটবো। আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ভেন্ডিগুলোকে সব ধুয়ে নিলাম। ভেন্ডির পিসগুলো একটু বড় বড় করে করে নেব। আমি ঢেঁড়স গুলো এইরকম সাইজ করে কেটে নিয়েছি, আর আলুগুলো এইভাবে পিস করে নিয়েছি। এবারে আমি রান্নাটা করব। আমি রেসিপিটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি সর্ষে তেল দিয়ে রেসিপিটা বানাবো। প্রথমে আমি ঢেঁড়স গুলোকে ভেজে নেব। বন্ধুরা, ঢেঁড়সের যে কোনো রেসিপি বানানোর সময়, যে কোনো রান্না করার সময় ঢেঁড়স কিন্তু ঢাকা দিয়ে রান্না করলে হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হবে, ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু সঙ্গে সঙ্গে ঢেঁড়সের কালার পাল্টে যাবে। আপনারা নিজেরাই একদিন ট্রাই করে দেখবেন বাড়িতে, ঢেঁড়সকে না ঢাকা দিয়ে রান্না করবেন, ঢেঁড়সের কালার গুলো খুব সুন্দরভাবে থাকবে।
আর ঢাকা দেওয়ার সাথে সাথে দেখবেন কালো টাইপের হয়ে যাবে। আমি ঢাকা দেবো না, এমনি করে হলুদ দিয়ে শুধু ভেজে রাখি। আমার ঢ্যাঁড়সগুলো ভাজার সময় আমি গ্যাসের আঁচটা হাই রেখেছি, না হলে ঢ্যাঁড়সের থেকে একটা লালা ভাবটা বেরোবে এবং জল বেরিয়ে যাবে, ঢ্যাঁড়সটা ভালো ভাজা যাবে না। এবং ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলু ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ। আলুটা ভাজার সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি এবং আলুটা বেশ সেদ্ধ মতন হয়ে গেছে অনেকটাই। এবার আমি তুলে নেব। এই রেসিপিটার জন্য কতগুলো মশলা নিয়েছি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এইগুলো সমস্ত মশলাগুলো একসাথে আমি পেস্ট করে নেব। আমি এই রেসিপিটার জন্য আর তেল দেবো না, অল্প তেলেই হয়ে যাবে। তেলে প্রথমে একটা শুকনো লঙ্কা 2 খন্ড করে নিয়েছি, তেলের উপরে দিয়ে দেবো। আর ওতে দেবো 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আলুতে একটু লবণ দেওয়া ছিল, হালকা আঁচে মশলাটা আমি কষিয়ে নেবো। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু আর মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবং মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় আমি একটু জল দিয়ে দেবো। যতটা পরিমাণে গ্রেভি রাখবো ততটাই জল দেবো। এই রেসিপিটা একটু গায়ে গায়ে হবে, বেশি গ্রেভি থাকলে ভালো লাগবে না, তাই আমি অল্প জল দিয়ে করলাম। প্রথমে ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে, আলুটা একদম সেদ্ধ হয়ে আসুক, তারপরে ঢ্যাঁড়স দেবো। যেহেতু জলে ঢ্যাঁড়স দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম গলে যাবে, তাই জন্য ঢ্যাঁড়সটা আমি পরে দেবো। আলুতে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই আমি এখানে একটু চিনি দেবো। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আমি তরকারিটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখি কেমন হলো। বেশ সুন্দর মাখা মাখা মতন হয়ে গেছে। আলু ঢ্যাঁড়স প্রত্যেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি। এই রেসিপিটা ভাত রুটি প্রত্যেকটার সাথেই সুন্দর লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।